চাকু টাকু নিয়ে তারা নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে অতর্কিত হামলা চালায়। তারা আমার ওয়াইফকে বেয়াদরক পিটাইছে, লাইটাইছে। সন্ত্রাসীরা আমাকে টেনে হেঁচড়ে নিয়ে ওই ইটের সাথে সিসি ক্যামেরা বাইরে গিয়ে আমাকে ইটের সাথে থেতলায়। এলাকার কিছু লোক, সাইফুল, খলিল, মেহেদি, হেদায়েত, তারা অতর্কিত হামলা চালায় আমার উপর। চাঁদা দাবি করে, আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানাতে আর বিভিন্ন কাজের কন্ট্রাক্ট চাই। হ্যাঁ, আমাকে তাদেরকে দিতে হবে। আমি এইসব দিতে অস্বীকৃতি জানাইলে যে আমি বলছি ভাই আমি জনতা ব্যাংকের টাকায় বাড়ি করতেছি, তা আমি তো এইসব করতে পারবো না। তখন তারা আমাকে নানা ধরনের হুমকি দুমকি দিয়ে যায়। আমার ওইখানে কাজ চলমান ছিল, কাজ বন্ধ করে দিয়ে যায়। পরে বলে যে আমি আসতেছি, নিয়ে আসতেছি লোকজন। পরে এই যে মুহূর্তের মধ্যে ফোন দিয়ে কাকে অনেক মানুষজন নিয়ে আসছে, চাকু টাকু নিয়ে তারা নিয়ে আসছে। নিয়ে এসে আমাকে অতর্কিত হামলা চালায়। আমার সাথে ছিল সোনালী ব্যাংকের আমার সাকিম ভাই। উনি ফেরানোর চেষ্টা করলে ওনাকেও ওই মাথায় আঘাত করে চাকু দিয়ে, তার মাথায় একটু রক্তাক্ত হয়, ফেটে যায়। আমার ওয়াইফ ছিল সেখানে, ফেরানোর জন্য গেছিল। তারা আমার ওয়াইফকে, আমার স্ত্রীকে বেয়াদরক পিটাইছে, লাইটাইছে। তারপরে আমাকে একা পেয়ে ওইখানে তারা এই সন্ত্রাসীরা আমাকে টেনে হেঁচড়ে নিয়ে ওই ইটের সাথে সিসি ক্যামেরা বাইরে গিয়ে আমাকে ইটের সাথে থেতলায়। তখন আমি আর উঠতে পারছিলাম না, কিছু করতেছিলাম, আমার সাত টাত সব ছিঁড়ে গেছে। আমি একলা বসে আছি, আমার ওঠার মতো শক্তি সামর্থ্য ছিল না। তখন আমার ওয়াইফ গিয়ে আমাকে জাপটে ধরে নিয়ে আসে। এরা 2 লাখ টাকা চাঁদা দাবি করছে। তারপরে আমাকে বলছে যে চাঁদাও দিতে হবে, কাজও দিতে হবে। আমার বিভিন্ন সব কাজের কন্ট্রাক্ট আমাকে দিতে হবে, কাজ এখনই বন্ধ করতে হবে, না হলে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি এটার বিচার চাই। আতঙ্কিত ওই এলাকার মানুষ আমাকে নানান ভাবে হুমকি দেয় যে আমি এলাকায় থাকতে পারবো না, আমি এখানে বাড়িঘর বিক্রি করতে হইব, না হলে আমাকে 5 মাসের হুমকি দিয়ে আসতে। আমি এই অবস্থায় আতঙ্কিত, খুবই আতঙ্কিত। কারণ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।